ছোট্ট রাহুলের বাড়ি ছিল বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রামে, যেখানে বিদ্যুতের অভাব ছিল নিত্যদিনের সঙ্গী। তার বাবা একজন দিনমজুর আর মা বাড়িতে ছোট্ট একটি সবজির দোকান চালাতেন। রাহুলের পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, তবুও সে প্রতিদিন স্কুলে যেত, কারণ তার মনে একটি বড় স্বপ্ন লুকিয়েছিল। সে একদিন বড় বিজ্ঞানী হবে। স্কুলের অন্যান্য বাচ্চাদের মতো তার হাতে নতুন বই বা ইউনিফর্ম ছিল না। পুরনো বই আর ভাইয়ের ছেড়ে দেওয়া জামা নিয়েই তাকে চলতে হতো। কিন্তু রাহুলের চোখে সবসময় একটা আলো থাকত, স্বপ্ন দেখার আলো। শিক্ষকরা তাকে খুব পছন্দ করতেন, কারণ সে ক্লাসে সবচেয়ে বেশি মনোযোগ দিত। একদিন স্কুলে বিজ্ঞান মেলা হলো। রাহুল একটি ছোট্ট সৌরশক্তি চালিত মডেল বানিয়েছিল। যদিও তার মডেলটি খুব সাধারণ ছিল, তবুও সেটি গ্রামের শিশুদের মধ্যে সাড়া ফেলে দিল। কিন্তু কিছু সহপাঠী তাকে হাসাহাসি করল। এসব দিয়ে কি হবে? তুই তো গরিব, তোর দ্বারা কিচ্ছু হবে না। রাহুলের চোখে জল এসে গেল, কিন্তু সে মনে মনে বলল, আমি প্রমাণ করব, আমি পারব। এইদিকে রাহুলের বাবা অসুস্থ হয়ে পড়লেন এবং সংসারের হাল ধরতে তাকে স্কুল ছেড়ে কাজে যোগ দিতে হলো। দিনের বেলায় সে একটি মোটর গ্যারাজে মেকানিকের সহকারী হিসেবে কাজ করত, আর রাতে পুরনো বই নিয়ে পড়াশোনা চালিয়ে যেত। তার মা তাকে বলতেন, বাবা, স্বপ্ন কখনো মরে না, শুধু সময়ের অপেক্ষা করতে হয়। একদিন গ্যারাজের মালিক মিস্টার খান রাহুলকে তার ছেলের জন্য গণিতের টিউটর হিসেবে নিয়োগ দিলেন। মিস্টার খান দেখলেন রাহুল কতটা মেধাবী। তিনি তাকে বললেন, তুমি যদি সত্যিই পড়াশোনা চালিয়ে যেতে চাও, আমি তোমাকে সাহায্য করব। এরপর থেকে রাহুল আবার নিয়মিত স্কুলে যাওয়া শুরু করল। সে রাত জেগে পড়ালেখা করত, কারণ সে জানত এটাই তার একমাত্র পথ। হাই স্কুল শেষ করে রাহুল কলেজে ভর্তি হতে চাইল, কিন্তু আর্থিক সমস্যা আবারও তাকে থামিয়ে দিল। তবুও সে হাল ছাড়ল না। সে স্থানীয় একটি লাইব্রেরিতে গিয়ে ফ্রি বই পড়ত এবং ইন্টারনেট ক্যাফেতে গিয়ে অনলাইন কোর্স করত। একদিন সে একটি জাতীয় পর্যায়ের বিজ্ঞান প্রতিযোগিতার খবর পেল। সে একটি নতুন ধরনের সৌর প্যানেল ডিজাইন করল, যা কম খরচে বেশি শক্তি উৎপাদন করতে পারে। সে তার প্রজেক্ট জমা দিল এবং অবিশ্বাস্যভাবে সে প্রথম পুরস্কার জিতল। এর মাধ্যমে তার টিউশন ফি মওকুফ হল এবং সে একটি নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেল। বিশ্ববিদ্যালয়ে রাহুলের গবেষণা সবার নজর কাড়ল। তার উদ্ভাবনী চিন্তাভাবনা তাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেল। সে একটি স্কলারশিপ পেয়ে আমেরিকায় পড়তে গেল এবং সেখানে তার আবিষ্কারকে আরও উন্নত করল। আজ রাহুল একজন সফল সোলার এনার্জি বিশেষজ্ঞ। তার নিজের একটি কোম্পানি আছে, যা সস্তায় সোলার প্যানেল তৈরি করে এবং গ্রামীণ এলাকায় বিদ্যুৎ পৌঁছে দেয়। রাহুলের গল্প শুনে অনেকেই তাকে জিজ্ঞাসা করল, তুমি কিভাবে এত কঠিন পরিস্থিতিতে সফল হলে? রাহুল হাসল এবং বলল, আমি কখনো হার মানিনি। প্রতিটি ব্যর্থতা আমাকে শিখিয়েছে, প্রতিটি কষ্ট আমাকে শক্তিশালী করেছে। যদি তুমি সত্যিই কিছু চাও, তাহলে পুরো বিশ্বই তোমার পথ খুলে দেবে। জীবন কখনো সহজ নয়, কিন্তু যারা লড়াই করে তারাই জয়ী হয়। রাহুলের মতো তোমারও স্বপ্ন আছে? তাহলে আজই শুরু করো, কারণ অসম্ভব শব্দটি শুধু তাদের জন্য যারা চেষ্টা করতে ভয় পায়। সাফল্য কোনো দুর্ঘটনা নয়, এটি কঠিন পরিশ্রম, অধ্যবসায়, শেখা, ত্যাগ এবং সর্বোপরি আপনি যা করতে ভালোবাসেন তা নিয়ে আত্মবিশ্বাসী হওয়ার ফলাফল। আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। ধন্যবাদ।